شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل حاسب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإنا لكتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض بعدناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقاظ وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا من خلق الأرواح بل هم في لبس من خلق جديد إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা আজকে পবিত্র জুমার দিন এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মানিত হাজিরিন জুমা ও মুসাল্লি কিরাম বোনেরা,
আপনারা আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমি আপনাদের এই করমদিঘি থানার মধ্যে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, আপনাদের গ্রামে করেছি কিনা এটা আমার মনে হয় না। যাই বা হোক, আপনারা আমাকে সকলে আশা করি চিনেন। আমি আপনাদের হয়তো চিনে রাখতে পারবো না এবং চিনে রাখাটা সম্ভব নয়, কেন আমি একজন, আপনারা লক্ষ জন, সেহেতু আপনাদের চিনে রাখা আমার সম্ভব নয়। তবে আপনারা অনেকেই মনে আজকে বড় আনন্দ খুশি নিয়ে আছে যে মনিরুদ্দিন ভাইকে আমরা 1 বছর 2 বছর আগে দাওয়াত করে পাই না, সেই মনিরুদ্দিন ভাই আজকে আমাদের জুমার মসজিদে চলে এসেছে। আমরা খুব সুন্দর আলোচনা শুনতে পাবো, এই আপনাদের একটা আনন্দ বা একটা খুশি। কিন্তু ভাই দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কত ইসমান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মহান রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ সম্মান নেওয়ার মালিক। আমি যাকে চাই তাকে সম্মান দিতে পারি, যাকে চাই আমি তাকে আমার সম্মানের জায়গা থেকে নামিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন। বলি সুবহানাল্লাহ। আমি আমার নিজের কথা আপনাদের বলতে চাই না, আমি আপনাদের ইশারাতান বললাম। যিনারা শিক্ষিত ব্যক্তি আছেন তিনারা নিশ্চয় আমার এই কথাটাতে বুঝতে পেরেছেন যে আল্লাহ মনিরুদ্দিনকে দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিয়েছেন। কেন দিয়েছিলেন আর কেন নিলেন, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন, এই ছাড়া অন্য কেউ জানেন না, এবং জানার ক্ষমতা আমার আল্লাহ দেন না। যাই বা হোক, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলমান। তবে মুসলমানটা হচ্ছে একটা জাতির নাম, মানে আমরা ভাটিয়া ভাষায় বলি জাত। মুসলমান হলো একটা জাতের নাম, আর আমাদের ধর্ম হলো ইসলাম। তো আমরা যে মুসলমান, আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি, আমরা যে মুসলমান তার পরিচয়টা কি, তার প্রমাণপত্রটা কি? আমরা যে মুসলমান তার প্রমাণটা কি, তার আইডেন্টিটি কি? তো আমরা যদি আপনাদের এখান থেকে বেশি দূর নয়, কাছাকাছি বাংলাদেশ বর্ডার, আমরা যদি বাংলাদেশ বর্ডারে বা পাকিস্তান বর্ডারে যে যদি বিএসএফ এর কাছে আক্রান্ত ধরা পড়ে যায়, তো বিএসএফ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তো আমরা পকেট থেকে ফটো করে আমার ইন্ডিয়ান পাসপোর্টটা বার করে দেখাবো যে আমি ভারতীয়, আমি ইন্ডিয়ান। তাহলে আমার পরিচয় পত্রটার নাম কি হলো? পাসপোর্ট বা আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড, একটা নাম হয়ে গেল। তবে আমি ভারতীয় নাগরিক, তার পরিচয় হলো ভোটার কার্ড, তার পরিচয়ের নাম হলো ভোটার কার্ড। তো আমাকে যদি কোথাও ধরে নেয় আর ধরে যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার জাত কি, তো আমি মুসলমান, তো তুমি মুসলমান, তার পরিচয়ের কার্ডটা কি, কার্ডটার নাম কি, পরিচয় পত্রটা কি? তো আমরা অনেকে মনে মনে বলি, আমি আজকে যে কথাটা আপনাদের জুমার খুতবায় তুলে ধরেছি, এই কথাটা আমি আমাদের ভারতের আগরতলা ত্রিপুরা বলে একটা রাজ্য আছে, ওই ত্রিপুরা রাজ্যের বিশালগড় জেলায় আমি গেছিলাম বক্তব্য দিতে, জালসার বক্তা হিসাবে। বিশাল ব্যাপার, জাহাজে চড়ে গেলাম, তারপরে আমাকে পুলিশ বাহিনী দিয়ে নিয়ে গেল, বিশাল ব্যাপার। মন্ত্রী এমএলএ অনেকে দেখাল করতে আসে, এটাই হলো ইজ্জত।
আল্লাহ দিতেও পারে দিতেও পারে। তো দেখেন ওই জায়গাতে আমাকে বলা হলো যে আপনি সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে একটু কথা বলেন। আমাদের এদিকে খুব মানে যে কি নেশা, মানে যে কি মানে নামাজ নাই, রোজা নেই, খুব বদমাস। তো আমি এই আলোচনা দিয়েই শুরু করলাম যে আমি মুসলমান, তার আইডেন্টিটা কি, তার আইডেন্টির নাম কি। তো একজন যুবক ছেলে, শিক্ষিত ছেলে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আমি মুসলমান, তার প্রমাণ আমার মাথায় টুপি। আমি মুসলমান, আমার নাম আব্দুল সালাম। আমি মানে এগুলো পরিচয় দিতে লাগবে। আমি মুসলমান, তার পরিচয় আমি গরুর গোশত খাই। আমি মুসলমান, আমার পরিচয় আমার মুখে দাড়ি। এই একটা একটা করে চিলিয়ে চিলিয়ে বলতে লাগলো। পাবলিক ওকে থামিয়ে পারে না। লাস্টে দুটো পুলিশ চেয়ে ওকে বসালো, শান্ত করলো। তারপরে আমাকে এবার একটা কাগজ আসলো যে আপনি আর কত প্রমাণ নেবেন। আমি উত্তরে বললাম আমার শিক্ষার যোগ্যতায় যে এর নাম মুসলমান নয়, টুপি দেওয়ার নাম মুসলমান হতে পারে না, দাড়ি রাখার নাম মুসলমান নয়, গরুর গোশত খাওয়ার নাম মুসলমান নয়। তার এক নম্বর প্রমাণ যে মুখে দাড়ি রাখার নাম যদি মুসলমান হতো, এটাই যদি তার পরিচয় হতো, তবে আমাদের ভারতের বিখ্যাত কবি, অনেকেই বলে বিশ্বকবি, বিশ্বকবি বলাটা আমার ক্ষুদ্র জ্ঞানের বলে অন্যায়। কেন বিশ্বকবি, বিশ্ব নবী তিনি, যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন বিশ্বকবি, তিনি হলেন বিশ্বকবি। এই সারা বিশ্ব আর পৃথিবীতে কেউ হতে পারে না। সেহেতু আমাদের ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত কবি, কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছে না নাই? আপনারা মুখে না বললেও একটু মুড়ি ঝুলিয়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছে না নাই? শুধু তাই নয়, আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনার মুখে দাড়ি আছে না নাই? নাম্বার 2-3, আমাদের ভারতের হব মন্ত্রী হতে যে হয় নাই, নাম তার রাহুল গান্ধী, তিনার মুখে দাড়ি আছে না নাই? তবে তেনাদের মুখে দাড়ি আছে, তবে তিনারা কি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে? পারবে না। যদিও দাবি করে, আমরা মুসলমানেরা তাকে কি মুসলিম বলে মেনে নিতে পারবো না। বলে দেবো ওইটা বাদ দেন, মুখে দাড়ি রাখার নাম যদি মুসলমান না হয়, তবে মাথায় তো আমার টুপি আছে, তো মাথায় টুপি দেওয়ার নাম যদি মুসলমান হতো, তবে আমাদের ভারতে একজন প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, নাম তার জওহরলাল নেহেরু, তিনার মাথায় টুপি ছিল কি ছিল না? এবং আমাদের ভারতের একজন বিশাল স্বাধীন ঐতিহাসিক ব্যক্তি, নাম তার নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনার মাথায় টুপি আছে না নাই? ছিল কি ছিল না? অবশ্যই ছিল। এখনো আমরা তার মূর্তিগুলোতে দেখতে পাই, তার ছবিতে দেখতে পাই। তবে নেহেরুর মাথায় নেহেরু টুপি ছিল, নেতাজির মাথায় নেতাজি টুপি। তবে টুপি দেওয়ার নাম মুসলমান হতে পারে না। কেন? এখন বিশেষ করে দেখা যায় হোলির দিন হাজারো হাজার
একটা টুপির বেজ্জতি ছাড়া কিছুই নয়। আমরা যদি টুপি মাথায় দিয়ে কোনো অন্যায় করতে দেখি, আমরা রুখে দাঁড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। কেন? টুপিটা হচ্ছে রাসূলের সুন্নাত, দাড়িটা হলো নবীর সুন্নাত। কেউ যদি দাড়ি বা টুপি নিয়ে যদি অসম্মানিত করে, আমরা তার প্রতিবাদ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই প্রতিবাদ করার তৌফিক দান করেন বলি আমিন। নাম্বার 3, যে আমরা মুসলমান তার পরিচয় আমরা গরুর গোশত খাই, আর আল্লাহ রাব্বুল আলামিন গরুর গোশত খাওয়া হালাল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আমরা খাচ্ছি। তবে আমি মনিরউদ্দিন বলবো, গরুর গোশত খাওয়ার নাম মুসলমান হতে পারে না। গরুর গোশত খাওয়ার নাম যদি মুসলমান হতো, তবে আজকে গরুর মাংস পাচারকারী যত আছে ভারতবর্ষে, তার মধ্যে 60% অমুসলিম। এবং যদি সিবিআই করে দেখা যায়, তবে আমি নদিয়া ডিস্ট্রিক্টের পলাশী বেথুয়া থেকে 13 কিলোমিটার ভিতরে শান্তিপুরে একটা প্রোগ্রাম করতে গেছিলাম। সেই গ্রামটা পুরো হিন্দু মুসলিম মিলিত গ্রাম। তো আমি যেখানে যাই আমার একটা দুটো বন্ধু হয়ে যায়। তো আমাকে বলছে, মৌলানা আপনি এখানে এমন ভাবে আলোচনা রাখবেন যাতে অমুসলিম ভাইরা যেন কষ্ট না পায়। কেন? ওনারা আমাদের সাথে অত্যন্ত মিলিত আছে। আমরা কুরবানির দিনে আমাদের সমাজ থেকে সিস্টেম করা আছে যে প্রত্যেকের ভাগা থেকে 4 কিলো করে মাংস দিতে হবে, যে বাকি মাংস ওরাকে ওই মাংসটাকে বন্টন করে দিতে হবে। আমরা তাদের মাঝে বন্টন করি, তারা খুব খুশি হয়ে মানে তোহফা মনে করে তারা নিয়ে যায়, এবং আমাদের মতো ওনারা দীর্ঘ টাইম ধরে ওনারা কষে কষে খায়। ওটা আমি বাদ দিয়ে দিলাম, শোনা কথা তো না। আমি যাচ্ছিলাম গুয়াহাটি প্রোগ্রাম করতে। গুয়াহাটি প্রোগ্রাম করতে যে দুপুরের টাইমে একটা মুসলিম হোটেলে খেতে বসলাম। আমার পাশে বসে, নাম তার সীতারাম চট্টোপাধ্যায়, সীতারামচন্দ্র দাস, বাড়ি তার ভারত ভুটান সীমান্তে। আমার সাথে একসাথে বসে গরুর গোশত দিয়ে ভাত খেলো। তবে গরুর গোশত হাজারো 100% মানুষের মধ্যে, 100% অমুসলিমের মধ্যে প্রায় গণনা করে দেখা যায় প্রায় 20 থেকে 30% অমুসলিম গরুর গোশত খায়। তারা খুব আনন্দ সহকারে খায়, সেহেতু এর নাম মুসলমান নয়। গরুর গোশত খাওয়ার নাম মুসলমান নয়। তবে আমরা মুসলমান, তার একটাই আইডেন্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূল। মুসলমানের একটাই পরিচয় হলো সালাত। তবে আমি যে মুসলমান, তার আইডেন্টি, তার পরিচয় পত্রের নাম হলো সালাত। ভোটার কার্ড না, রেশন কার্ড না, আধার কার্ড না, পাসপোর্ট নয়, নাম হলো তার সালাত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূল বলছেন। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের এবং
মুসলিমের মধ্যে মিডিলে একটাই পার্থক্য, সেটা হচ্ছে সালাত। তবে এখানে এমনও বোঝায় যে যারা সালাত আদায় করে না তারা নিজেকে মুসলমান দাবি করাটা প্রচন্ড অন্যায় এবং না করাটাই উত্তম। কেন? যে আল্লাহ রাসূল নিজেই বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে সালাত। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নামাজ ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আর আরো আরো একটা কথাই পাওয়া যায় যে কোন ব্যক্তি কোন মুসলিম ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পরেও পর পর 3 খানা জুমা ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, কোনো অজুহাত ছাড়াই ইচ্ছাকৃতভাবে পর পর 3 খানা জুমা ছেড়ে দিল, সে যেন নিজেকে মুসলমান দাবি না করে, তার মুসলমানের খাতা লিস্ট থেকে নাম অটোমেটিক কেটে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, আর রাস্তা পথে ঘাটে মিথ্যা, অন্যায়, অবিচার, অত্যাচার, মদ মাতলামি করলাম আর নিজেকে মুসলমান দাবি করলাম, এর নাম মুসলমান নয়। মুসলমান হতে গেলে প্রথম নাম্বার আপনার সালাত, তারপরে আপনাকে মিথ্যা কথা থেকে বঞ্চিত। আর যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন তারপরে তিনি যাকাতের কথা বলেছেন। যাকাতটাও একটা ইসলামের অঙ্গ। কেন? মহান রব্বুল আলামিন যেখানেই বলেছেন সালাতের কথা, তার পরের শব্দটাই ব্যবহার করেছেন যাকাতের কথা। তবে সেই যাকাত আপনাদের বড় বড় মুহাদ্দিসিনের থেকে আপনাদের জানা আছে, আপনারা জানেন যে কত টাকায় কত কত মনে কত এটি আপনাকে দিতে হবে। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ এবং যাকাত, নামাজ সালাত কায়েম করো। আমরা অনেকে বলি নামাজ আদায় করো, নামাজ কোনোদিন আদায় করা যায় না। এখানে বলা হচ্ছে নামাজ মানে সালাত প্রতিষ্ঠা করো, মানে সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, আর যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত কায়েম করা এবং যাকাত আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। তো নাম্বার 3, আমরা মুসলমান, আমরা যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই তবে আমাদেরকে মিথ্যা কথা থেকে বঞ্চিত থাকতে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে, অন্যায় অবিচার, কোনো জায়গায় যদি অন্যায় হয় সেই অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে। যদি আপনার অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাকে সুন্দর করে আপনাকে মুখে বলে বুঝাতে হবে। সেটাও যদি আপনার ক্ষমতা না হয় তবে মনে মনে তাকে ঘৃণা করতে হবে যে লোকটা অন্যায় খায়, একটা বদমাশ। তো এই যে আমরা বিভিন্ন দিক থেকে যে বঞ্চিত থাকব, আমরা মুসলমান হতে যে আমাদের অনেক কিছু থেকে, দুনিয়ার অনেক আইস থেকে, অনেক আরাম থেকে আমাদের বঞ্চিত থাকতে হয়। সেই বঞ্চিত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, যারা প্রকৃত ঈমানদার মুসলমান তাদের জন্য মহান আল্লাহ একটি বিলাসীময়, আনন্দময়, বিলাসী ভোগ করার জন্য দুনিয়াতে
বঞ্চিত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আয়েশ তার আরাম করার জন্য মহান আল্লাহ একটি আনন্দময় জায়গা তৈরি করে রেখেছেন। সেই জায়গাটার নাম দোমোহনা নয়, জায়গাটার নাম ঘুরবি নয়, জায়গাটার নাম ডালকোলা নয়, জায়গাটির নাম হলো জান্নাত। জায়গাটির নাম হলো জান্নাত। তো যদি আমরা জান্নাতে যেতে চাই, তো জান্নাত অতি আনন্দময় জায়গা, জান্নাত অতি আনন্দময় সুখের জায়গা। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নিজে দেখে এসেছেন স্বচক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জান্নাত দেখিয়েছেন। আমরা তো শুনছি, আলেম ওলামার মুখে শুনছি, কোরআন এবং হাদিসের মধ্যে পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জান্নাত দেখিয়েছেন। কিন্তু অন্য কোন নবীকে আমার আল্লাহ জান্নাত দেখান নাই। তবে আরেকজনকে জান্নাত দেখান নাই, তিনি তাকে জান্নাতে রেখেছেন। তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তবে 1,24,000 নবীর মধ্যে মহান আল্লাহ দুইজন নবীকে মৃত্যুর পূর্বেই জান্নাত দেখিয়েছেন। তার মধ্যে একজন হলো হযরতে আদম আর একজন হলো আমার রাসূল। তবে আমার নবী জান্নাতে ঢুকেননি, শুধু চোখে দেখেছেন। কিন্তু হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে জান্নাতে রেখেছেন। কিন্তু অনেকগুলো কারণে তিনাকে পরবর্তীতে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। সূরা আল বাকারার মধ্যে তার পূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত করে বলেছেন। তো যাই বা হোক, আমরা যদি সুন্দর সুষ্ঠুভাবে এই পৃথিবী থেকে যেতে পারি, তবে আমার আল্লাহ আমাদের পরিণাম রেখেছেন জান্নাত। যাই বা হোক, সময় শেষ। আমি আপনাদের বলতে চাই যে আমি একজন বিশাল অসুস্থ ব্যক্তি। আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে দিয়েছেন। আপনারা অনেকেই একটা খবর ভাইরাল হয়েছিল যে মনিরুদ্দিন ভাই মারা গেছে, কিন্তু না, আল্লাহ আমাকে মধ্য রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছেন। তার মানে আমি 2022 সালের 28শে নভেম্বর আমার মাথায় রক্ত উঠে যায়, যেটাকে আমাদের বিশ্বের ভাষায় বলে ব্রেন স্ট্রোক, আর পশ্চিমবঙ্গের ভাষায় বলা হয়, ভারতীয় ভাষায় বলা হয় হিমারেজ। তো 2022 সালের 28শে নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হয়ে মাথায় অতিরিক্ত রক্ত উঠে যায়, যে আমি অজ্ঞান অবস্থায় 12 দিন আমার কোনো হুঁশ ছিল না। ডাক্তারেরা স্যালিনের পর স্যালিন, বিভিন্ন ওষুধপত্র, ইঞ্জেকশন চালাতে হুঁশ ফিরাতে পারছিল না। লাস্ট পর্যন্ত বলেছিল যে উনি আর টিকবে না, এরকম একটা খবর। তবে তোমরা উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করো, যদি আল্লাহ ফিরিয়ে দেয় তাহলে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 13 দিনের দিন বেলা 11টার সময় হঠাৎ করে আমি তাকিয়ে কথা বলি। ডাক্তারেরাও আনন্দ, আমার পরিবারের লোকেরাও আনন্দ, এবং সারা বাংলার মানুষেরাও আনন্দ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাকে বিশেষ টাইম ধরে কথা বলা নিষিদ্ধ আছে, কিন্তু কোনো কার্যক্রমে আপনাদের গ্রামে এসেছি, বড় অসহায় হয়ে, বড় বিপদে পড়ে, অত্যন্ত বড়জড় হয়ে আপনাদের কাছে এসেছি। সেই কথা আমি বলতে নিজেকে নির্লজ্জিত, অনেক লজ্জিত হয়ে আমি কথা না বলে জুমার পরে আমার ব্যাপারে বিস্তারিত
আপনাদের এই মসজিদের খতিব সাহেব তিনি বলবেন, আপনারা শুনবেন। তারপরে আমি যে অত্যন্ত বিপদের মুহূর্ত দিয়ে আপনাদের কাছে খুব নিম্নজ্জিত হয়ে এসেছি, তার সুবিচার সুব্যবস্থা বিবেকের বিবেচনা দিয়ে আপনারা আমার দিকে দেখবেন, এই আশা কামনা করে আমি আজকের আলোচনা এখান থেকে শেষ করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি